টাকা হলে ভালো হবে না পয়সা হলে ভালো হবে, ছেলে হলে ভালো হবে না মেয়ে হলে ভালো হবে, এগুলো তারা কিচ্ছু জানে না। অন্ধকার তাদের সামনে আমি আল্লাহ গোপন রাখছি। সুতরাং তাদেরকে একটা দোয়া শিখিয়ে দেন, তারা যদি এই দোয়াটা করে আমি আল্লাহ ক্ষতিকারক কোনো জিনিস তারে দিব না, যেটা তার জন্য কল্যাণ হয়, যেটা তার জন্য ভালো হয়, আমি আল্লাহ ওটাই তার জন্য বরাদ্দ করে দিব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। অর্থ হলো রব্বানা, হে আমার প্রভু, আতিনা আপনি আমারে দেন, আপনি আমারে দেন। কি দিবেন? ছেলে দিবেন না মেয়ে দিবেন আমি কিচ্ছু জানি না, টাকা দিবেন না গরিব রাখবেন তাও আমি কিচ্ছু জানি না। ফিদ দুনিয়া হাসানা, আমি দুনিয়ার জীবনের সফলতা চাই। টাকা হলে যদি আমার জীবনের সফলতা হয় তাহলে আপনি আমারে টাকার মালিক বানায়া দেন। গরিব হলে যদি আমার জীবনের সফলতা হয় তাহলে আপনি আমারে গরিব রাখেন। যদি ছেলে হলে আমার জীবনের সফলতা হয় তাইলে আপনি আমারে ছেলে দেন। যদি ছেলে হইলে আমার জীবনে মুসিবত হয় তাইলে ওটারে দেওয়ার দরকার নাই। মেয়ে হলে যদি আমার জীবনের সফলতা হয় তাহলে আপনি আমারে মেয়ে দিয়ে দেন। মেয়ে হলে যদি আমার জীবনের কুফলতা হয় তাহলে আপনি আমারে মেয়ে দিয়েন না। ও আল্লাহ, এই চাকরিটা হলে যদি আমার জীবনের সফলতা হয় তাহলে আপনি আমার এই চাকরিটা দেন। আর এইটা শুধু দুনিয়ার ব্যাপারে না, ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ পরকালের হাসানাও আপনার কাছে আমি কামনা করি। পরকালে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, সুতরাং আমার কবরটাকে আপনি জাহান্নামের আগুন দিয়ে ভইরে দিয়েন না। আল্লাহ আমার কবরটাকে আপনি মাফ করে দিয়েন। আল্লাহ আপনি আমার কবরটাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা অংশ বানায়া দিয়েন। আপনার নবীজি হাদিসের ভিতরে বলেছেন ইমানদারের কবর 1.5 হাত কবর থাকবে না, 2.5 হাত কবর থাকবে না, বরং ইমানদার কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা 3 প্রশ্নের উত্তর তার থেকে পাওয়ার সাথে সাথে তার কবরটাকে টান দিয়া লম্বা কইরা একটা সুড়ঙ্গ বানাইয়া রমদিনার রওজায় নিয়ে নিবে। আগে রওজার সাথে নবীরে দেখাইয়া ওইখান থেকে আবার সুড়ঙ্গ তৈরি করিয়া আল্লাহ পাক জান্নাতের সাথে কবরটাকে লাগায়া দিবি। আল্লাহ পাক বলবে আশিকে রাসূল, তুমি না নবীর আশিক ছিলা, তুমি না নবীরে মোহাব্বত করতা, ভালোবাসতা, যেই নবীর সুন্নতের তাবেদারি তুমি করছো, যেই নবীর দিন জিন্দা করার জন্য তুমি মেহনত করছো, যেই নবী ইসলাম কায়েম করার জন্য 63 বছর পর্যন্ত মেহনত করেছে, 23 বছর পর্যন্ত সংগ্রাম যুদ্ধ করেছে, ওই নবীর এই আদর্শকে তুমি লালন পালন করিয়া তুমি যে নবীর মোহাব্বত দিলে তৈরি করে কবরে আসছো, আগে তোমার নবীর সাথে তুমি দেখা করে আসো। যাও, একেবারে সুড়ঙ্গ তৈরি করে দিলাম। বিনক দিয়া কবরস্থানেও যদি তোমার কবর হয়, নারায়ণ দিয়া কবরস্থানেও যদি তোমার কবর হয়, সাভারার বারাই দিয়া কবরস্থানেও যদি তোমার কবর হয়, এখান থেকে মদিনার রওজা পর্যন্ত আল্লাহ খুলে দিবে, নবীর সাথে তোমার দিদার নসিব হইয়া যাবি। এরপরে আল্লাহ তোমার কবরকে জান্নাত পর্যন্ত সুড়ঙ্গ বানাইয়া ফাফরুশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, উপরে থেকে ঘোষণা দিয়ে তোমার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিবে, জান্নাতের পোশাক তোমার গায়ের ভিতরে পরাইয়া দিবে। কবর থেকেই তোমার শান্তি শুরু হয়ে যাবে, কবর থেকেই তুমি আরাম পাইয়া যাইবা। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ পরকালে হাসরের ময়দানে আমি দাঁড়াইতে পারবো না, বেহিসাব তুমি আমারে দাঁড়ানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ কয় হ্যাঁ আমি জায়গা রাখছি, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু দিল্লা ইল্লা দিল্লুহু, এই আমি তোমার জন্য জায়গা করে রাখছি, 7টা গেট বানায় রাখছি, বিশাল এক ডেকোরেশন বানায় রাখছি, ওই গেটের ভিতর দিয়ে তুমি ঢুকিয়ে পড়বা 7টা গ্রুপের ভিতরে। আল ইমামুল আদিল, প্রথম গ্রুপ দিয়ে ঢুকবা ন্যায় বিচারক বাদশা, যারা দেশকে ইসলামিক ভাবে চালাইছো, দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা সৃষ্টি করার জন্য ন্যায় বিচার করেছো, দল টানো নাই, দেশের টাকা বিদেশে পাচার করো নাই, দেশের সম্পদ নষ্ট করে আর এক দেশের ভিতরে দাও নাই, দেশের মানুষের হক নষ্ট করো নাই, দেশকে যারা ভালোবাসছো, আল ইমামুল আদিল ইনসাফকারী বাদশা যারা, তারাই গেট দিয়ে ঢোকো। ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যুবক বয়সে যারা আল্লাহ পাকের মোহাব্বত দিলের ভিতরে ইবাদত করছো, যৌবনকালে দাড়ি রাখছো, যৌবনকালে নামাজ পড়ছো, মানুষ কি বলে এদিকে তুমি তাকাও নাই। যুবক বয়সে দাড়ি রাখলে মানুষ তোমারে টিটকিরি দিবে, যৌবনকালে পাঞ্জাবি পরলে মানুষ তোমারে ঠাট্টা করবে, যৌবনকালে যদি তুমি মসজিদে যাও মানুষ তোমার সাথে রহস্য করবে, তুই কি হুজুর হয়ে গেলিনি।
আরে মৌলবী হয়ে গেছিস তোর বাপ কি তুই একেবারে ছুটপা রোজর হয়ে গেছিস, এই বলে তোমার ঠাট্টা বাসরাম করবে বইলে তুমি এইদিকে নজর দেও নাই। তোমার দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত ছিল। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে তুমি আল্লাহর মোহাব্বত করছ। মনে রাখবেন, একই সাথে দুনিয়ার সবাইরে খুশি করা যায় না। বোঝেন এই ব্যাপারটা? একই সাথে দুনিয়ার সবাইরে খুশি করা যায় না। আপনার ফ্যামিলির সদস্য 5 জন, আপনি মাছ কিনেও আরাম পাবেন না, তাইলে 5 পদের মাছ কিনা লাগবে। যদি চিন্তা করেন 5 জনটাই খুশি করবো, তাহলে 5 পদের মাছ কিনা লাগবে। কারণ আপনি খান কাঙ্গের মাছ, আপনার মাইয়েটা খায় ফাঙ্গাস মাছ, আপনি খান যাইয়া বোয়াল মাছ, আপনার বউটা খায় ট্যাংরা মাছ। কথা কান না খায়, এরকম ঘটনা ঘটে না? তার মানে ফ্যামিলির 5 জন মানুষই খুশি করে আপনি চলতে পারেন না, সেখানে গোটা পৃথিবীর মানুষকে খুশি করে আপনি চলবেন, এটা কোনোদিনও সম্ভব না। সবাই আপনারা ভালো বলবে, এটা কোনোদিনও সম্ভব না। 10 জন ভালো বলবে, 10 জন খারাপ বলবে, এটা দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্তই থাকবে। কথা ঠিক কিনা জোরে কয়? কিন্তু আপনার টার্গেট থাকতে হবে 1 জন। টার্গেট থাকতে হবে কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহ। সে কিটা? আওয়াজ এখন কিটা? আমি যা করব কারে খুশি করার জন্য। এবার দক্ষিণ পাড়াতে একজন বেজার আয়োগ, উত্তর পাড়াতে আর একজন বেজার আয়োগ, আমার ঘরের ভিতরে আর একজন বেজার আয়োগ, আমার পাশে থেকে আর একজন বেজার আয়োগ, তাতে আমার আপত্তি নাই। আমি সবাইকে খুশি করতে গেলে গুড়ার লাথি খেয়ে যেমন দাঁত ছুটছিল, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ মানুষ, উনি একটা ঘটনা লেখছেন কিতাবের ভিতরে। উনি লেখে যে এক লোকরা হলো 4 জন সদস্য, ফ্যামিলি সদস্য, বউ, স্বামী, ছেলে, মেয়ে। কয়জন হইল? 4 জন। কিন্তু না গো ঘোড়া হইল একটা। তখনকার আমলের মানুষ, আমাকে যখন আমার মোটরসাইকেল, প্রাইভেট কার, যার যার স্তর বাই স্তর গাড়ি আছে, যানবাহন আছে, তখন ওনাগো চলার জন্য ঘোড়া। তো এক ঘোড়া মানুষ কয়জন যাবে শ্বশুর বাড়ি? 4 জনে উঠছে এক ঘোড়ায়। তাহলে কিছু দূর যাওয়ার পরে এক দোকানদের পাশ দিয়ে অতিক্রম করার সময় এই দোকানের ভিতরে 4 জন লোক ছিল স্যাদরা টাইপের। ওরা কয় কি দেখছো এই লোকটা কত বড় জালেম, একটা ঘোড়া, তার উপরে 4 জন মানুষ উঠছে, এলা মানুষ না অন্য কিছু। তো এই কথাটা ওনার কানে গেছে। এই কথাটা কানে গেলে 4 জনটাই ঘোড়াতে নামাই দিছে, নাম ঘোড়াতে নাম। 2 জন করে যাই, আগে আমরা স্বামী স্ত্রী যাই, পরে তোরা ছেলে মেয়ে যা। এনে কিছু দূর যাইতেছে, ছেলে মেয়ে আটে, স্বামী স্ত্রী ঘোড়ায়। কত যাওয়ার পরে এখন এই আর এক দোকানদারের কাছে কয়েকজন লোক বসা, তারা কয় যে এই লোকটা কত বড় নেমো খারাম, সাওয়াল মেয়ার জন্য মানুষ এত কিছু করে, অথচ সাল মেয়া 2টা আটায় নেয়, স্বামী স্ত্রী আরাম হইলে ঘোড়ায় চড়ে। বিয়াক্কেল লোকটাকে কথা তো এইটাও ঠিক। তাইলে আমরা 2 জন নামি, সাল মেয়া 2টা উঠেই দিছে, সাল মেয়ারে উঠেইয়া স্বামী স্ত্রী 2 জন আটে। এই আর এক দোকানের সামনে গেছে, যাওয়ার সময় আরো লোক, তারা কয় কি দেখছো এদেশে সাল মেয়া কটা খারাপ বানাইলো, এর মতো বিয়াদব টাইপের বাপ মা যারা, তারা এর দেখেই তো এদেশে সাওয়াল মেয়া বিনিকদের ফুলাফান নষ্ট হইল, এটা খামড়ছে। আর এই লোকটা কয় কি যে তোরা আমার নাম। তাইলে আমাকে 2 জনেরও যাওয়ার কায়দা নাই, তোকে 2 জনেরও যাওয়ার কায়দা নাই। তাইলে এখন যাওয়ার কায়দা কি? সবাই আটবো, ঘোড়ারেও আটাবো। আনে ঘোড়াও আটাই দেয়, এই 4 মাই ফুতি আইটে যায়। কত যাওয়ার পরে আর এক দোকানদার কয় যে মানুষ দেখছিলাম, এরকম বখিল মানুষ দেখি নেই। আল্লাহ নিয়ামত দিছে, খায় নামিয়া এই টাকা নিয়ে কি কব্বরে যাবিনি? কিছু লোক আছে না, ধনী মানুষের যদি একটু গুঁড়ো মাছ কিনা দেয়, ঠাট্টা হরে, বাসরামি হরে, ওরে এত টাকা কামাই হরে, টাকা নিয়ে কি কবরে যাবি? কিপটে বকিল, হাতের ভাষাতে পানি পড়ে না, ওরে ছেঁচড়া কারুনের ভাইরা ভাই যা পারে তাই কয়। আরে ভাই, যার যা দরকার সেই তাই করে। কথা ঠিক কিনা জোরে কয়? মানুষের কথা বলবে। আর মানুষ কয় যে বেটা কত বড় নেমো খারাপ, যে ঘোড়াটারে আটাই দিয়েছে, আল্লাহ দিছে নিয়ামত, তাও ভোগ করে না। আর এই লোক কাকি, তাহলে ঘোড়া তো খালিও দেওয়ার কায়দা নেই, চড়ারও কায়দা নেই। তাইলে এখন কি ওরা যায়, ওই বোর উন্না দিয়ে সামনের 2 পাও আর পাশের 2 পাও ঘোড়ার বাইন দেয়। পাশের বাড়িতে বাস একখান আইনে 2 বাপ বেটা কান্দে নইছে। আরে ঘোড়ায় বেতাল খুশি, আল্লাহ আপনি তো সব পারেন, আপনার যে কি কুদরত, আপনি যে কি খেলাটা দেখাইলেন, কারিশমা দেখাইলেন, যে আমাগো পিঠির উপরে বাঁচি চইরা দাবড়ায় বেড়ায়, পিঠেই বেড়ায়, আর এখন আমাগো তাকে কাম দিয়ে উঠেছেন। আল্লাহ আপনি যে কি বারা পারেন, আল্লাহর বাইর, দুনিয়ার বাইর। কথা ঠিক। এমন কৌশল আল্লাহ দেখায়, এমন হিকমত আল্লাহ দেখায়, বড় বড় বীর বাহাদুর পহলওয়ান
যারা খেলার জন্য মানুষের মাঠে ডাকতো, আসো খেলা হবে, আসো খেলা হবে, ওরা ন্যাংরা হয়ে যে কোন হাসপাতালে ভর্তি হয়েছে এ কেউ তালাশ করেই পাচ্ছে না। কথা ঠিক কিনা জোরে কয়? আল্লাহ পারে না পারে না? কথা কয় না পারে না পারে না? এরা যে কোন হাসপাতালে ভর্তি হইলো খেলার মাঠেই নাই, এ তালাশ করে উঠে পায় না। আল্লাহ কয় দেখ কি যাতায়াতটা দিছি, বোঝেন এই কথাটা? তবে আল্লাহর মাইরির এটা সিস্টেম হলো যে যত বড় তারে কুটি দিয়ে মারে। কথাটা বোঝেন নাই? যে যত ক্ষমতাওয়ালা তারে মারে কি দিয়ে? একেবারে কুটি দিয়ে দিয়া। নমরুদ ছিল বড় ক্ষমতাওয়ালা, ওর চাইতে বড় ক্ষমতাওয়ালা পৃথিবীতে, ওর পরে হইলো ফিরাউন, ও হইলো সবচেয়ে বড়। কথাটা বোঝেন নাই? এই নমরুদ্রে মারছে আল্লাহ কি দিয়ে? কি দিয়ে? মশা। মশা। আল্লাহ কয় কি যে এই ওরে ওরে বিচার কর, কি দিয়ে বিচার হরবো? ওর বিচার কি দিয়ে হরবো? মশাকে আল্লাহ আমার এ কামে লাগাই দেন। আল্লাহ কয় তুই? বলে হ্যাঁ আমি, সমস্যা নাই, আপনি খালি একটু অনুমতি দেন, দেখি না কেমবা দেই। হ্যাঁ ঠিক আছে, যা অনুমতি দিলাম। ও আর কি রাহের কাজ দিয়ে ভন ভন করে ঘুরতেছে। মানুষ রে মশায় ডরায়নি। কথা কর না কেন? মশায় সেনাবাহিনী ডরায়, আর্মি ডরায়, র্যাব ডরায়। র্যাব দেখলি মশায় দূর দিয়ে গুরুত করে এঁটে যায়। শুনছেন কোনো র্যাব ঘরের মশারি টানায় না, কোনো সেনাবাহিনী মশারি টানায় না, কোনো বিডিআর মশারি টানায় না। তুমি যত বড় অস্ত্র থাকুক না কেন, 16টা কামান সেট করে দিয়ে দিবা, তার ভিতরে যে গুটুত করে তোমার কামড় বাইরে এর টানতে রক্ত বাইর করে নিয়ে আসবে, যত বড় নেতা হোক। কথা ঠিক কিনা তোরে পা? এত বড় সাহসী। ও যাইয়া নাহের কাছ দিয়ে ঘুরতে ঘুরতে সুযোগ পাইয়া ফুটুত করে ডুয়ে বসে মাসায় নাহের ভিতরে মগজের ভিতরে যে কুটি কুটি একটা কামড় দেয়, এই পাগল হয়ে গেছে। এখন কোনো কিছুতে ওষুধেও ধরে না, কোনো কবিরাজেও ধরে না, ডাক্তারেও ধরে না। এখন ওই ওনার পাশে যে খাদেম ছিল, রাজা বাদশাকে তো অভাব নাই, শাড়ি পরানের একজন, কাপড় পরানের একজন, চুরি পরানের একজন, এরপরে তার পিএস একজন, রসুন একজন, বিভিন্ন পদে থাকে। তোর একটা মাথা টিপছে, তো মাথায়তে একটু টুহাত দিছে, ওনার দেহ বাড়ি ভালো ঠেয়। এই সময় কাছে জোরে বাড়ি দিদি তো ভালো ঠেয়, জোরে বাড়ি দিদি। আরে বাইরে দিক কইছে, বাইরে দিক কইছে, যে জোরে জোরে বাড়ি দেয়। এই বাড়ির কথা শুই না, আন যাবে এটা বাইরে, তারও তো একটা জীবন, কত সময় বাইরে যায়। ও রাগ হইয়া হাতের কাছে ছিল জুতে, জুতে দিয়ে বাইরে শুরু করছে। বাইরে দিয়ে বাইরে আরো বেশি ভালো লাগে, জবের বাইরের বাইরে আধে বাইরে ভালো লাগে। আর জুতে দেবে, আল্লাহ যদি চায় বড় বাহাদুর রে জুতে দে বাইরে তারপরে বেইজ্জত করতে পারে। কথা ঠিক কিনা জোরে কর? আল্লাহর প্রতি আপনাকেও বিশ্বাস আসেনি? 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 আল্লাহ পারে না পারে না? আরে আল্লাহ যে কি পারা পারে, আল্লাহ যে তার ক্ষমতায় দুর্বল হয় নাই, আল্লাহ যে কিয়ামত পর্যন্ত চুল পরিমাণ তার ক্ষমতার থেকে দুর্বলতায় আসবে না, এটার বাস্তব এক প্রমাণ এই 2024 সালে আমাদেরকে আল্লাহ দেখাই গেছে। কথা ঠিক কিনা জোরে কর? আল্লাহ কি ফারা পারে, ন্যাংরা মশা দিয়ে কামড়ে দিছি। এরপরে এই বেটা কয়েকদিন জুতে দে বাইরিয়া, তাও দেখে ওরা হয়ে যায়, রাগ হইয়া বড় মুগুরের টানিয়া যে তোর আজকে জব্বের পিঠের পিঠাবো। পাতা ফেসে জোরে বাড়ি বাড়ছে, পাতা ফাটে আউলেই গেছে, মশা বাইরে ইয়া উড়ুদ করে উইরা আল্লাহর কাছে যায়, আল্লাহ দিয়েছি ওটারে কাম দিয়ে। কথাটা বোঝেন নেই? যার এই নমুনাটা দেখাইলো এই 24 সালের পিছি পিছি লেদা ফুলাবাদ জাগো করে হিসেবে করে না জীবনে করে দিন তারা দেখাই দিল ক্ষমতা কারে কয়। কথা ঠিক কিনা জোরে কয়? আল্লাহ পারে না পারে না? আল্লাহ পারে। এখন এই লোকটা ওই ঘোড়া, এই দুই বাপ বেটা কানতে নইছে, মনে আসেনি আপনাকে? এই ঘোড়ারে কানতে নিয়ে এখন সামফিলে যায়, ঘোড়ায় জন্মের খুশি। আল্লাহ আপনি পারেন, আমাকে কানতে নামাইয়া মানুষের কানতে আমাকে উঠেনের ক্ষমতা আপনার আছে, আমি খুশি। গোড়ায় নিলিবিলি রয়েছে, জন্মের আরাম পাচ্ছে, জন্মের আরাম পাইতেছে। এই কত তো যাওয়ার পরে সামনে হলো আপনার সার, আমাকেও বাসায় বলে সার, আর ভোলার আলা কয় হাক্কা, আর ওই বরিশাল মেহেন্দিগঞ্জ আলারা কয় সাকু। আমি ভুলাই গেছি ওয়াজতে, হানের লোকজন কয় হুজুর হাক্কা পারন, হাক্কা পারন। আমি তো হাক্কা কারে কয় আর বুঝি না, কি কয় আমিও বুঝি না, ওরাও বোঝে না, হাক্কা কারে কয়। এ কতক্ষণ যাওয়ার পরে দেখি যে গাছ একখান দিয়ে চার বাড়াইছে। আমি কবি হাক্কা কন্ডা কয়, যেটা পার হইলে এর নাম হাক্কা। হ্যাঁ, সিরিয়াল মেন্টেল কইরা। এই জন্য এখন এই গোড়া নিয়ে দুই বাপ বেটা যখন ওই হাক্কার উপর দিয়ে উঠছে, চারের উপর দিয়ে, এখন পানি ছিল টলটলা পরিষ্কার, গোড়ায় তো এতক্ষণ আরামেই ছিল। কিন্তু কতক্ষণ পরে যখন এই পানির ভিতর দিয়ে গেছে, নিচের দিক চাই দেখে যে গোড়ার হাত পাও বান্ধা, এতক্ষণ নজর ধরে নাই। আয়নার সামনে না গেলে বোঝা যায়নি, কথা কর ডাকেন, পানি দিয়ে তোর সামনে আয়না, ওর হাত পাও বান্ধা দিয়ে ওর মাথা গেছে খারাপ হইয়া, এমনভাবে ছাড় দিছে দুই বাপ বেটার নাক পেঁচাইয়া 2 লাখ লাইগে খাদের ভিতরে ভইরে সুপনি গাইছে। আর দুই বাপ বেটাকে আব্বা, ছেলে কয় আব্বা মানুষের কথা শুনলি অবজেরে লাথি খাওয়া লাগে।
কথা কর না কেন? আপনি বোর কথা মতো চলবেন, আপনি আরেকজন বলে তার কথা মতো চলবেন, আপনার অমুক বলে তার কথা মতো চলবেন না। আপনার টার্গেট হলো আল্লাহ যাতে খুশি, আমি তাইতে খুশি, নবী আমি তাইতে খুশি, দুনিয়া সব বেকার হয়ে যাক, আমার কিচ্ছু আসে যায় না। আমি এক আল্লাহর তাওহীদের পরিচয় দিতে আমি সামনের দিকে আগে। ঠিক কিনা জোরে কর? হ্যাঁ, বোঝেন না? কারে খুশি করব, কারে খুশি করবো জোরে কর? তাতে সব বেজার হোক, আমার কিচ্ছু আসে যায় না। আমার টার্গেট হলো কে? আল্লাহ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তাহলে 2 নম্বর যেই গেট দিয়ে ঢুকবে ওটা হলো যুবকদের গেট। 1 নম্বরে ইনসাফকারী বাদশাহ, রাজা বাদশাহ থেকে মাতবার সর্দার যারা আছে, ইউনিয়ন পরিষদের মেম্বার আর চেয়ারম্যান থেকে শুরু করে সকলের জন্য যারা তাদের বিচারগুলো সূক্ষ্মভাবে করবে, আল্লাহ তাদেরকে বেহিসাব জান্নাত দান করবেন, কোনো হিসাব নেবেন না। এবং 2 নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বরে হলো ওই সমস্ত মানুষ যারা মসজিদে ভালোবাসতো, নিজের বাড়ির চাইতে মসজিদের প্রতি নজর থাকতো বেশি। মসজিদে একটা ময়লা দেখলে নিজের হাত দিয়ে ফেলাই দিত। মসজিদে যদি একটা বাতি না থাকতো গোপনে যে কিনে আইডে লাগাইয়া দিত। মসজিদে আগরবাতি নাই, কারো কাছে না বইলে নিজে একটা আগরবাতি দিত, একটা মোমবাতি দিত। মসজিদটা খোলা রয়েছে দৌড়িয়ে যে নিজে আটকায়া যাইত। মসজিদের দিকে তার খুব নজর ছিল, মসজিদের মোহাব্বত করত। এই প্রকারের ব্যক্তিদেরকেও আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করে দিবি। সর্বশেষ হলো আল্লাহ পাক বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আপনি আমারে দুনিয়ার সফলতা দেন, আখিরাতেরও সফলতা দেন। আমি 2 জগতের সফলতা চাই। দুনিয়ায়ও না খাইয়া থাকতে চাই না, দুনিয়ায়ও আপনি আমারে ভিক্ষুক বানায়েন না। ও আল্লাহ, মানুষের দ্বারে দ্বারে আমারে ঘুরে বেড়ায়েন না। মানুষের কাছে আমারে হাত পাইতে আমারে ছোট বানাবেন কেন? আপনার ভান্ডারে কি কোনো কিছুর কম আছে নাকি? এমন যদি হইতো মানসিরে দিয়ে আপনি গরিব হয়ে গেছেন, এখন আমারে দিতে সমস্যা হয়, তাহলে আপনি বলতেন আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু আপনার তো এমন না। তাম পৃথিবীর সব মানুষ মিলে আল্লাহর কাছে যদি চায়, তার ইচ্ছা অনুভূতি যতটুকু আছে এই পরিমাণ যদি আল্লাহর কাছে দেওয়া দাবি করে, আল্লাহ যদি সকলের আশাকে 70 গুণ গুণ দিয়া এরপরে পূরণ করে দেয়, তারপরেও আল্লাহ পাকের সম্পদ থেকে সূর্যের মাথা পরিমাণ সম্পদও কমবে না। এমন ধনী হলেন আমার আল্লাহ সুবহানাল্লাহ বলে। দুনিয়ার মানুষের সিফত, আল্লাহর সিফত হলো উল্টা। দুনিয়ার মানুষ মানুষের কাছে নিতে চায় বেশি, দিবার চাই না মোটে। কথা কন না কেন? বুঝেন না এই কথাটা? সবাই দুনিয়ার মানুষের চাহিদা আমারে খালি মানসি দেখ, সে দিতে চায় না। এই হাতটা মানুষের বড় পছন্দ, এই হাতটা দুনিয়ার মানুষের পছন্দ না। বাপও চায় আমার ছেলে আমারে বোঝা বইরে দেখ, ছেলেও চায় আমার আব্বা আমারে সব দিয়ে দেয় না কে, জামাই কয় আমার শ্বশুর আমারে সব লিখে দিয়ে দেয় না কে। সবাই খালি সবার কাছে চায়, কিন্তু দিতে চায় না কেউ। কথা কর না কেন? আপনি খেয়াল করে দেখেন, খালি চায় কিন্তু দিতে চায় না। আল্লাহর নবী বলেন, এমন একজন আল্লাহ তোমরা পাইছো যে মানুষের কাছ থেকে নিতে ভালোবাসে না, বরং দিতে ভালোবাসে। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। না চাইলে পারে বেজার হয়, চাইলে পারে খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ না চাইলে বেজার হয়, চাইলে খুশি হয়। এমন আল্লাহ না চাইলে বেজার হয়। আপনি যত ধনী হন, আল্লাহ কয় তারপরেও তুই আমার কাছে চা, আরো চা, আরো চা। কারণ আমি তোরে রাজা বাদশা বানাইও বিনা হিসেবে জান্নাত দিতে পারি, এ ক্ষমতা আমি আল্লাহর আছে। সুতরাং তুই আমার কাছে চা। কিন্তু আমাদের অভ্যাস হলো আমরা আল্লাহর কাছে কেউ চাই না, আর একজনকে চাওয়াই। কথা কর না খেয়ে ইমাম সাহেব যদি মুনাজাত না করে, ইমাম সাহেব যদি হাত উঠে দোয়া না করে, তাইলে মুসল্লিকে 4-5 জন খেপে যায়, এই ইমাম ভালো না। কে? এটা দোয়া হারে না, এটা ভালো না। এই ইমামরে রাখ, পাল্টা আর একটারে রাখ, যেটা কাইন্দে কাইন্দে দোয়া উঠতে পারে বেশি, এটিরে রাখ। আরে ভাই, ইমাম দোয়া করবে কে? আপনার দোয়া আপনি করবেন। আল্লাহ কি আপনার কথা বোঝে না? বলে হুজুর আমি তো কায়দা বায়দা বুঝি না, কেম্মা কি কইতে হয়। আরে ভাই, কোনো কায়দা লাগে না। সন্তান বাপরে যদি বেহা হইলেও ডাক দেয়, কথা কর না কেন? নিজের সন্তান বাপরে যদি বাঁকা কইলেও ডাক দেয়, শুদ্ধ করে আব্বা কইতে পারে না। আর একটা হইলো খুব ভালোবাসায় আব্বু কইতে পারে। আব্বু কোনটার ডাকে মজা বেশি? নিজের সন্তানের ডাকে মজা বেশি।
সুতরাং বান্দা আল্লাহরে ডাকবে, এটা আল্লাহ যে ভাষায় ডাকুক, ও না পারুক বেহাতেলা কইরে কোক, না কইতে পারুক, আল্লাহ ওইটারই পছন্দ করে বেশি। আপনি ইমাম সাহেবের পিছনে দৌড়ান কে? ইমাম সাহেব মুনাজাত করে না কে? ইমাম সাহেব মুনাজাত করবে, ইমাম সাহেবের কাছে কি সব কথা কওয়া যায়? কথা কন না কেন? হ্যাঁ, এখন যদি আপনি আমারে কোন একজনের নাম ধরিয়া, আমি যদি আজকে মোনাজাতের ভিতরে কি আল্লাহ বিনিক দেখে আমি রমুক, তার একটা মাইয়া আছে 35 বছর বয়স, বিয়ে হয় না, আপনি আগামীকাল বিয়ের ব্যবস্থা হয়ে দিয়ে এর দোয়া আল্লাহ ভালো জিনিস না, কিন্তু আপনি কালকে বাজারে মুখ দেওয়া পারবেন? কথা কন না কেন? আপনি বাজারে যাইতে পারবেন, মানুষ আপনারা দেখলে কবি যে মিজান হুজুর কালকে এই বিটার মেয়ার জন্য দোয়া আল্লো না, জন্মের পা পাকছে বলে বিয়ে হয় না, দেখছো এনে হুজুর পর্যন্ত গেছে। কথা কন না কেন? তাহলে আমি দোয়া তো করছি ভালো, তাতে আপনার ইজ্জত বাড়ছে না কমছে? আপনার ইজ্জত আরো মাইর হয়ে গেছে। অথচ এই কথা ইমামরে না বইলা আপনি গভীর রাত্রে 2 রাকাত নামাজ পড়িয়া, অথবা ফজরের সময় 2 রাকাত নামাজ পড়িয়া, অথবা মাগরিবের সময় 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাঁদতে পারেন, আল্লাহ আমার মেয়েটা তো বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আমি তো যোগ্য পাত্র পাইতেছি না, আমি তো মেয়ে নিয়ে টেনশনে আছি, পেরেশানিতে আছি, ও আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আপনি বলতে পারেন না? কিন্তু আপনি ইমামরে নিয়ে এত ঠেলেন কে? ইমাম সাহেব তাইলে গোপন কথা যা আছে সব ইমামরে দিয়ে কোয়াবেন কালকে। যারা চিন্তা করেন সব দোয়া ইমামরে দিয়ে হরাবো, তাইলে গোপন কথা সব ইমামরে দিয়ে করাবেন। রাইতে বেলায় স্বামী স্ত্রী দুজন এক জায়গায় শোবার চেয়ে, স্বামীর সাথে স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, বউ একটু পাওয়ারফুল, উনি বাবু বউতে লাথি দিচ্ছে, ঘাটের বইরা স্বামীর মাথা কেটে গেছে, সিলাই লাগছে 3-4টা। এর বাজারেও ব্যথা পাইছে, মোটামুটি ব্যথা বুঝতে কম পায় নাই। আর এই লোকটা সকালবেলা ইমাম সাহেবের কাছে বলতে পারবে, ইমাম সাহেব আপনি তো দোয়া হয়ে দেন, আমার বউতি আবার লাথি পারছে, আবার বাজায় ব্যথা পাইছি, মাথাও কেটে গেছে, পারবেন খবর না? কে কবেন না কে কন? সব দোয়া যদি ইমাম রেদি হরাবার চান, তাহলে আজকের এই কথাটা ইমামের কাছে যে কর যে কালকে আপনার ভাবি আমার সলাতে দাবর দিছিল, কালকে আমার জাইনুর বাচ্চা কয়ে গালি দিছিল, এমন গালি দেয় না আমাকে একটা মহিলারা? কথা কয় না? আরে সাধু চাইছেন না মিয়া, 3-4 পত্রের কাগজপাতি উল্টে ফেলায়, এসে আর এসে বিয়েছে সব উল্টে ফেলায়, মহিলা এক গাইল স্বামীরে দিয়ে যাইরোর বাচ্চা যাইরো। কথা কর না কেন? মানে তোমার বাপও 2 নম্বর, তুমিও 2 নম্বর। এরকম আল্লাহর ওলি মহিলা আছে না এলাকা দিয়ে? অভাব নাই। 3-4 পত্রের কাগজ উল্টে ফেলায় মহিলা এক গাইল দিয়ে। তাহলে আপনি এই কথাটা যে ইমামের কাছে বলবেন যে ইমাম সাহেব আপনার ভাবি আমার জাইরোর বাচ্চা কে গালি দিছে, একটু দোয়া হয়ে দিতেন, এটা বলেন না কেন? এটা যেমন আপনি গোপনে বলেন, আল্লাহর কাছে কাইন্দে কাইন্দে বলেন, আল্লাহ আমার স্ত্রীর কথা ছিল সে আমারে খেদমত করবে, সেবা করবে, আমারে দেখভাল করবে, অথচ আমার সেবা যত্ন না কইরা, আমার দেখভাল না কইরা, আমার ইজ্জত সম্মান না দিয়া উল্টে আমারে গালি দেয়, বকা দেয়, আল্লাহ তুমি হিদায়েত করো। আপনি আল্লাহর কাছে বলতে পারেন না? আল্লাহ চাইলে মহিলার মন ঘুরে দিতে পারে, রাইতে বেলে আপনার পায়ে ধরে মাপ চাইতে পারে। কথা কন না কেন? পারে না? পারে না? পারে না? পারে না? তাইলে আপনি আসেনি, এরকম মহিলা আসেনি আমাদের দেশে? হ্যাঁ, স্বামীরে গাইলে মহিলা আছে নাকি? স্বামীরে গাইলে স্বামীর সেবা যত্ন করে না, স্বামীর কথা শোনে না, অথচ মহিলা পাড়াবো ওই যে তালিম হইরে বেড়ায়। আল্লাহর রহমতের কিছু আল্লাহর ওলিরে আছে না? 8-10 জন মহিলা মিলে গ্রাম বইরে তালিম হইরে বেড়ায়। কথা কর না কেন? আছে না নাই? কি তালিম করে গ্রাম বইরে? স্বামীর অনুমতি নাই, স্বামীর পারমিশন নাই, এই গ্রাম বইরে তালিম হইরে বেড়ায়। 4-5 জন নারী বিটির একসাথে হইয়া এরপরে গ্রাম বইরে তালিম হইরে বেড়ায়। স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাহিরে যাওয়ার কোনো পারমিশন শরীয়ত দেয় নাই। বলেন, স্বামীর অনুমতি ছাড়া। কথা কন নাকি আপনারা? না, আপনারা তো মহিলা না, কিন্তু আপনাকেও বলতেছি যাতে এই কথাটা মহিলারা শোনে। মোবাইলে রেকর্ড করছেন না, একটু গোপনে চালাই দিয়ে সরে যায়েন, আপনি গোপনে চালাই দিয়ে সরে যায়েন। যে স্বামীর অনুমতি ছাড়া কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তোমার বাপ মরে গেলেও তুমি যাইতে পারবা না, ওর বাপ যদি 3 বার মরে তাও যাইতে পারবে না, 1 বার না 3 মরাও যদি দেয়, অর্ধেক মরছে, ফুল মরছে, ফাইনাল মরছে, তারপরে ওই মহিলা যাইতে পারবে না, এটা শরীয়ত অনুমতি দেয় নাই। কথা কন না কেন? আচ্ছা বলেন, এবার মহিলাগো নামাজের ব্যাপারে, মহিলার নামাজ পড়বে কোথায়? ঘরে নাকি মসজিদে? কে মসজিদে নামাজ পড়লে সব বেশি হয় না? মক্কা মদিনার সাথে অনেকটা তুলনা করে, মক্কা মদিনার সাথে জীবনে কোনো কিছু নিয়ে তুলনা করবেন না। মক্কা একটা স্পেশাল জিনিস, মদিনা একটা স্পেশাল জিনিস, ওদের সাথে তুলনা নাই, নবীদের সাথে কোনো তুলনা নাই। কথা কর না খান? ওই জায়গার সাথে কোনো তুলনা দিবেন না। কিছু লোক আছে যে খানায় কাবা বাইতুল্লাহর পাশ দিয়া মহিলারা গড়ে, তোরে আল্লাহ কাবা গড়ে নেক, হারামি তুই আগে যা কাবা গড়ে, তারপরে এসে কইস যে বাইতুল্লাহর পাশ দিয়ে মুখ খুইলে না, ল্যাংটাও যদি কেউ গড়ে, তাইলে তার দিলে কি আছে, তার দিলে কি পরিবেশ হয় বুঝবি না। কথা ঠিক কিনা জোরে কর?
তুই মক্কা মদিনার তুলনা দিয়া তোর বাড়ি তুই মহিলা ঘুরে বিয়া নাচাবি আর এটা করবা লাগছিস কর, কিন্তু ওই জায়গার সাথে তুলনা দিস কে? পাপ করা এক জিনিস আর পাপ রে হালাল মনে করা, নেকি মনে করা, এইটা হলো আর এক জিনিস। কথা ঠিক কিনা জোরে কর। একজন জীবন ভর দাড়ি চাষবে, সে কাফের হবে না যদি সেই কথা মনে হয় যে দাড়ি তোরা হাত দরকার, রাখবানি কয়েকদিন পরে, আপাতত জুয়ান কয়েকদিন পরে রাখবানি, তাইলে এই লোকটা দাড়ি চাষার গুণ হবে, কাফের হবে না। 40 বছর বয়স হয়ে গেছে, এই পর্যন্ত নামাজ পড়ে নাই, কোনো দিন একদিনও নামাজ পড়ে নাই এই পর্যন্ত। একজন নামাজের কথা কইলে সে কয়েক যে হ্যাঁ ভাই নামাজে তো যাওয়ার দরকার, আসলে শয়তানে দৌড়ছে, যাবানে। এই লোকটা কাফের ঘোষণা কেউ দিতে পারবে না, তারে কাফের ঘোষণা কেউ দিতে পারবে না। কথাটা কি বোঝেননি? কিন্তু কোনো লোকরে নামাজের দাওয়াত দেওয়ার পরে, রোজার দাওয়াত দেওয়ার পরে, কালেমা একামতের দিনের দাওয়াত দেওয়ার পরে সে যদি কয় ধর্মিয়া নামাজ তো ঢেইতিও পড়ে, নামাজ পড়ে হইছে নাকি, নামাজ পড়ে পাইলা কি, যাও তোমাকে ওই নামাজ আমি পড়ি না, আমি দিলি পায়খানায় বসে নামাজ পড়ি, এরকম কথা যদি কেউ বলে তো ওই লোকটাকে আপনি কুফরিয়াতের ফতোয়া দিতে পারেন, সে কাফের হয়ে গেছে, এই ফতোয়া দিতে পারেন। যদি কেউ লোকটা বলে দাড়ি চাষলে কি ঘোড়ার ডিম হবে, আমি চাষবো, তোর বাপের কি এসে যায়, ওই লোকটাকে আপনি কাফের ফতোয়া দিতে পারেন। কিন্তু বাইনে যদি না করে তাহলে যতদিন না করবে ততদিন গুনাহ হবে, ততদিন কি হবে, গুনাহ হবে, অন্য কিছু না। তো এই মহিলার ব্যাপারে, মহিলা মসজিদে যেয়ে নামাজ পড়লে সমস্যাটা কি? সমস্যাটা কি? মহিলা জামাতে সব বেশি পাইতো। রসুলের কাছে সরাসরি এক মহিলা গেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ঠইগে গেছি, জব্বের কায়দার ঠগা। কি ঠকছো তোমরা? আমরা জিহাদে যাওয়া পারি না, জিহাদের আমলটা আমাকে বাড়ি একটা হয় না, ঈদের নামাজ পড়ার জন্য আমরা যাওয়া পারি না, এই আমল আমাকে বাড়ি একটা হয় না, এরপরে আবার জানাজার নামাজে যাওয়া পাই না, এই আমলটা আমাকে বাড়ি একটা হচ্ছে না, আমরা ঠইগে যাচ্ছি না পুরুষের তুলনা। জান্নাত তো আমাকেও দরকার, জান্নাত কি খালি পুরুষের দরকার নেই? ইয়া রাসূলুল্লাহ সর্বশেষ হলো সবাই, কষ্ট হয়নি আপনাকে? সর্বশেষ হলো আমরা যদি জামাতে একটু নামাজ পড়তে পারতাম যাইয়া, তাইলে তো আমাকে একটু ভালো ঠেকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তাইলে শোনো, তোমাদের মসজিদে আসার দরকার নেই, বিনা খাটনিতে যদি আল্লাহকে ওই রে মজুরি দিয়ে দেয় তাহলে সেও খাটবার চায়? কথা কর না কেন? কেউ যদি আল্লাহ কয় যে রোজার মাসে তুই সকালে খাবি, সন্ধ্যায় খাবি, 6 বেলা খাবি, 9 বেলা খাবি, তোরে আমি রোজার সব দিয়ে দিব, তো কোনো আল্লাহর বান্দা রোজা আমিও থাকবো না? কথা কর না কেন? কেউ আমারে যদি একটা কোম্পানি চাকরি দেয় যে আপনার কোনো ডিউটি নাই, খালি আপনি একটা সিগনেচার করে ধুয়ে যান, মাস গেলে 2 লাখ টাকা বেতন দিব, তো এই চাকরি হবে না কিনা? 1000 কোটি টাকার মালিক হইলেও মাস্টার হবে। কথা কর না কেন? করবে না? তো আল্লাহ পাক মহিলাদেরকে বলেন, নবীজি বলেন তোমাদের কষ্ট করে কেন জিহাদে যাওয়া লাগবে, কেন কষ্ট করে তোমাদের ঈদগাহে যাওয়া লাগবে, কেন তোমাদেরকে মসজিদে যেয়ে জামাত ধরা লাগবে ভোর রাত্রে দৌড়িয়া অন্ধকারে? আল্লাহ তোমাদেরকে ঘরে বসে নেকি দিবে। সুবহানাল্লাহ কবেন না? মহিলা কয় কি হুজুর সত্যি তো? কয় হ্যাঁ। কয় তাইলে ঘরে কোন জায়গা? কয় ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর, তার ভিতরে ঘর, যত গোপন জায়গায় যাবা পারো ওই জায়গায় যেয়ে সেজদা দিলে তুমি জামাতে নামাজ পড়া সব পেয়ে যাবে। তাইলে নামাজের ব্যাপার যদি মহিলারা ঘরে বসে পড়া লাগে, তাইলে ভাড়া বইরে তালিমের অনুমতি আপনি পাইলেন কোন জায়গা? কথা কন না কেন? বিভিন্ন জায়গায় মহিলা মাহফিল হয় না? নারায়ণগঞ্জ মাঝে মহিলা মাহফিল হয়, লক্ষিন্দ মাঝে মহিলা মাহফিল হয়। এই সমস্ত মাহফিলেও যদি কোনো মহিলা যাইতে হয় তার স্বামীর পারমিশন নিয়ে তারপরে যাবে। স্বামীরে বলবে আমি কালকে অমুক জায়গায় একটু মাহফিল হবে, যাইতে চাই, যদি আপনি আমারে পারমিশন দেন আমি যাব। স্বামী যদি কয় দরকার নাই আম্মা জান আপনি যাইতে পারবেন না, গেলি পরে মারাত্মক গুনাহগার হয়ে যাবেন, নেকি 5 পয়সারও আপনার আমল লাভে পাবে না, ফকাতান ফক খালি, লাস্টে যাই দেখবেন কিচ্ছু নাই, যা গ্রাম বইরে ছয় লাগাই বেড়াইছেন ওতে কোনো নেকি হয় নাই, আর যা ছিল প্রতিটি সব তলা ফাইটে বাইরে চলে গেছে। কথাটা বোঝেন নাই? সুতরাং স্বামীর পারমিশন, হ্যাঁ যদি কোনো মহিলার স্বামী তারে বলে চলো আমি তোমার নিয়ে যাবো সাথে কইরা, চলো সমস্যা নাই, যাও এই টাইমের ভিতরে আছো। কিন্তু আমার জানা মতে অনেক মহিলারা এমনও আছে স্বামীর পারমিশন তো দূরের কথা, স্বামী এই ব্যাপারে সম্পূর্ণ বেরাজ, সে চায় না তার স্ত্রী তালিমে যাক, সে চায় না তার স্ত্রী পাড়া বইরে ঘুরে বেড়াক, সে চায় না তার স্ত্রী আর এক জায়গায় যাক, এটা চাই না, নিষেধও করছে কয়েকবার, কিন্তু এটি দিনে ফিরে বাড়ি পারে না। কথা কন না কেন? তাইলে আপনি আমারে ফতোয়া দেন। সুতরাং মহিলারা তালিম যদি করতে যায় সেখানে স্বামীর পারমিশন লাগবে, তালিমে যদি যাইতে হয় সে যদি বক্তাও হয় তাও তার স্বামীর পারমিশন লাগবে, স্বামীর পারমিশন ছাড়া যাইতে পারবে না।
তাহলে এই যে কাজাকাজি, এই যে বকাবকি, যে কথা বলতেছিলাম, চাবো কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন, চাবো কার কাছে? আল্লাহর কাছে। ইমাম সাহেবরে দিয়ে না নিজে? কথা কয় না। ইমাম সাহেবরে দিয়ে না নিজে? নিজে নিজে যাবেন। কই কোনো মানুষে তো দেখি না আপনাদেরকে মসজিদে বসে নিলিবিলি কাঁদতেছেন আপনি, এ তো কোনোদিন কেউ দেখলাম না। আপনি তো একলা কোনোদিন চাওয়ার জন্য দেখলাম না যে এই লোকটা মসজিদের কোনায় বসে ফুপাই কানবা লাগছে, এ তো কাউকে দেখলাম না, এটা তো কেউই বেলাই দেখি না। অথচ আপনি চাবেন, আল্লাহ এটা পছন্দ করে। আল্লাহ কয় তুই আমার কাছে চা, উদউনি আস্তাজিব লাকুম। তোর চাইতে দেরি আছে, আমার দিতে দেরি নাই। ফাজকুরুনি আযকুরুকুম, তোর চাইতে দেরি আছে, আমার দিতে দেরি নাই। কতগুলো আয়াত দিবেন আপনি। সুতরাং চাবেন আপনি আল্লাহর কাছে নিজে, চাবেন আপনি আল্লাহর কাছে নিজে। চাবেন তো ইমাম সাহেবরে দিয়ে না নিজে? ইমাম সাহেবের চিন্তা আপনি হরেন কে? ইমাম সাহেব তো দুনিয়ার ভালো মানুষ, ওনার চাইতে আরো আরামের মানুষ আসেনি। পরের বাড়ি খাওয়া, মসজিদে শোয়া, টিফিন খালি বাড়ি খালি জমা দিলি ভাত ভরা আসে। ও বেটা তো তরকারির দাম বেশি হইলে কি, লবণের দাম বেশি হইলে কি, মরিচের দাম বেশি হইলে কি, উনি খালি টিফিন খালি বাড়ি ফাটাবে আর আপনারা ভরে দিবেন, উনি বসে মসজিদে খাবে। ওনার দোয়া দেখি দরকার, ওনার সাথে আপনি তুলনা দিয়েন না। আপনার প্রয়োজন, আপনি আল্লাহর কাছে চান। কথা ঠিক কিনা? জোরে কর। মন খুলে চাবেন। তবে চাওয়ার পদ্ধতিও আল্লাহ শিখিয়ে দিছে। চাওয়ার পদ্ধতি কে শিখাইছে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ দুনিয়ার মানুষ, যখন তুমি কোনো মুসিবতে বড় বিপদে পড়ো, সেই বিপদটা তোমার আন্তর্জাতিক বিপদ হোক, দেশীয় বিপদ হোক, ব্যবসা বাণিজ্যের বিপদ হোক, রাজনৈতিক বিপদ হোক, এলাকা ভিত্তিক বিপদ হোক, অর্থনৈতিক বিপদ হোক, তুমি আমার নিকটে সাহায্য চাবা। সাহায্য চাওয়ার নিয়ম হলো দুইটা। কয়টা? জোরে কর। দুইটা। এক নম্বরে হলো বিস-সবর, খুব ধৈর্য হারা হইলে হবে না। আগেই নামাজের কথা না, আগেই ধৈর্যের কথা। তার মানে আল্লাহ সাহায্য চাইয়া অনেকেই ধৈর্য হারা হয়ে যায়। 5 মিনিট চাইয়া তারপরে আবার কাইটে পড়ে, চাওয়ার ভিতরে আবার দোটানা চায়। আল্লাহ তুমি আমারে দাও, না দিলে কিন্তু বেড়াকেতে উঠবানে। আল্লাহ তুমি আমারে দাও, না দিলে অমুকের কাছ থেকে লোনের উপরে আনবানে। আল্লাহ তুমি আমারে দাও, না দিলে কিন্তু অমুকের কাছ থেকে সুদের উপরে আনবানে। আল্লাহ কার এরকম হইল না। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আমার উপরে তাওয়াক্কুল করবা 100%, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। তুমি কি চাইতে পারবা? আরে তোমার চাওয়া যদি কোনো মৃত্যু মানুষ হয়, আমি আল্লাহ তাও তোমারে জীবিত করে দিব। তোমার চাওয়াটা যদি কোনো মৃত্যু মানুষ হয়, আমি আল্লাহ তোমাকে তাও দিয়ে দিব, তাও পূরণ করে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছেন। নবীজি নিজেই যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য নবীজি নিজে যুদ্ধ করেছেন। ওয়াজাহিদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আজকে জিহাদ দিয়ে যারা ব্যঙ্গ করেন, জিহাদ নামাজ রে ফরজ মনে করেন, রোজা রে ফরজ মনে করেন, হজ রে ফরজ মনে করেন, যাকাত দেওয়া রে ফরজ মনে করেন, কিন্তু আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করাটাকে যারা জঙ্গিবাদ মনে করেন, যারা মনে করেন এটা জঙ্গিয়ানা কাম, এটা সন্ত্রাসী কাম, মনে রাখবেন নামাজ অস্বীকার করলে যেমন কাফের হয়, রোজা অস্বীকার করলে যেমন কাফের হয়, হজ যাকাত অস্বীকার করলে যেমন কাফের হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য বদ্দীনের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করাটাকে যদি কেউ অস্বীকার করে, সেই লোকটাও ওইরকম নামাজ অস্বীকারীর মতো হয়ে যায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নবী নিজে রাহমাতুল লিল আলামিন জীবনে কারোর জন্য বরদোয়া করেন নাই। তায়েফের ময়দানে নানা বাড়ির এলাকা, তায়েফ হলো নবীর নানা বাড়ির এলাকা। আল্লাহু আকবার। তায়েফের জমিনে আল্লাহ আমাকে নিয়েছেন। আমি দেখেছি তায়েফের জমিনে নবীজিকে যেখান থেকে রক্তাক্ত করা হয়েছিল, যেখান থেকে পাথর মেরে মেরে কাফের মুশরিকের ছোট্ট ছোট্ট বাচ্চারা খণ্ড খণ্ড পাথরগুলো নবীর উপরে বৃষ্টির মতো ফেলেছিল, আর নবীর শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে বে 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 পায়ের দিকে যাইয়া জুতা পর্যন্ত রক্তে আটকে গিয়েছিল, জুতা পর্যন্ত জাম হয়ে গিয়েছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ছিলেন নবীজির সাহাবী সাথে, উনি ছিলেন নবীজির সফর সাথী। হযরতে জাবের বলেন, আমি খেয়াল করে দেখি শরীর দিয়ে রক্ত ঝরে, রক্তের ফোঁটাটা জমিনের ভিতরে পড়তে দেয় না। নবীজি রক্তটারে নিজের হাত দিয়ে মুছে নিজের গায়ে লাগায়, যেই দিক দিয়ে রক্ত পড়তে যায় রক্তের ফোঁটাটা জমিনে পড়তে দেয় না, নিজের গায়ের ভিতরে লাগায়, রক্তের ফোঁটা জমিনে পড়তে দেয় না। হযরতে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, রক্ত যে শরীরের থেকে পড়ে যাক, জমিনে গায়ে লাগান কেন? হযরতে জাবের বলে, ওগো জাবের, ওরা আজকে বোঝে নাই, না বুঝে আমার উপরে আক্রমণ করেছে, নির্যাতন করেছে, আমার রক্ত জড়াইছে। আমার রক্ত যদি এই জমিনের ভিতরে পড়ে, আল্লাহ জীবনে কোনোদিন এই জমিনের ভিতরে কোনো ফসল দিবে না। একদিন এই তায়েফ আমার দখলে আসবে, একদিন এই তায়েফে ইসলামের কালেমার পাতাটা উঠবে, তখন এই তায়েফবাসী যদি ফসল না পায় তাহলে তাদের জীবন জীবিকা কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমি ভবিষ্যতের দিকে তাকাইয়া আজকে তায়েফের জমিনে আমার রক্ত পড়তে দেই না। এর ভিতরে হযরতে জিবরিল আমিন হাজির হয়ে গেছে, আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার রক্ত দেখা আমরা কান্দি, ফেরেশতারা কান্দে, জমিনের ফেরেশতারা কান্দে, আসমানের ফেরেশতারা কান্দে। ওগো নবীজি, আল্লাহ বলেছে আপনি যদি চান পুরো তায়েফে আল্লাহ ধ্বংস করে দিবে। আপনি শুধু একবার বলেন তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য। নবীজি বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো কারোর জন্য বরদোয়া করার জন্য আসি নাই। আরে আমি বরদোয়া করব না, না বুঝে ওরা মারছে মারক, কোনো বরদোয়া নাই। আমি আল্লাহর কাছে ওদের হিদায়েত কামনা করি। যেই নবী রক্তে রঞ্জিত হওয়ার পরেও তায়েফের মানুষের জন্য শুধু হাত উত্তোলন করে বরদোয়া করবে, এতটুকু যেই নবীজি করে নাই, সেই নবী আজকে জিহাদের ময়দানে কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করিয়া নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করে উম্মতকে শিখিয়ে দেয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য শুধু বুজুর্গিয়াত করলে হবে না, শুধু তাসবিহ তাহলিল পড়লে হবে না, বরং প্রয়োজন হলে নিজে অস্ত্র ধরে যুদ্ধের ময়দানে জিহাদ করা লাগবে। নবী শিখেই যায়। সেই যুদ্ধের থেকে নবীজি ফিরতেছেন, দল ধরে ফিরতেছেন। দেখেন না, আমাদের তাবলিগ জামাতে আমরা গেলে এখন তো গাড়িতে চড়ে যাই, ভ্যানে চড়ে যাই, কিন্তু আগে পায়ে হাইতে তাবলিগ করতো। ওই সামনে থাকতো একজন, ওনার নাম হলো রাহবার। ওনার নাম কি? রাহবার। আর পিছনে থাকতো একজন, উনি তসবিহাতে জিকির করে, ওনার নাম হলো কি? মুরব্বী। উনি নাম কি? জিম্মাদার। মুরব্বী। ওরে মুরব্বী হলো বাংলা, আর জিম্মাদার হলো আরবি শব্দ, উর্দু শব্দ। জিম্মাদার, উনি জিম্মাদার, উনি হলো পুরো জামাতরে পরিচালনা করবে। কারো কিছু পড়ে গেলে এগুলো গুছাবে। আল্লাহ রসুল সামনে গেছে, আবু বকরের পিছনে দিছে, আবু বকর তুমি জিম্মাদার, কারো কিছু পড়লো নি, কারো কিছু থাকলো নি, এটা তুমি খেয়াল রাখবা। এই যে মদিনার ভিতরে ঢুকতেছে, এর ভিতরে এক মহিলা আবু বকরের ডাক দেখা, কুম ইয়া আবু বকর, আবু বকর আপনি একটু দাঁড়ান। তা আবু বকর দাঁড়াইছে, দাঁড়াই এখন এই মহিলার দিকে চাইছে, দেখ বুড়ো এক মহিলা, একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল, মরে মরে বাপ, ইনি কোনো মতে একটু বাসা। এই বুড়ো মহিলা এসে দাঁড়াই রয়েছে। গতকাল তার আগের দিনে ইস্তেমার মাঠে এটাকে দেখছি, একটারে টান টানুরে শোয়াই তুইছে। এটির ইস্তেমায় গেছিলেন আপনারা দু একজন? হ্যাঁ গেছিলেন না? দু একজন আছে আর কি। ওই যে ক্যান্সার হাসপাতালের পাশ দিয়ে যে সেনাবাহিনীর ক্যাম্পটা, ওইখানে যাওয়ার সময় এক মহিলা ভিক্ষে দিয়েছে, তো একটারে থুইছে, দেখছেন না সিট করে থুইছে। এ মনে হয় যে মরা না বাসা, এ দেখার জন্য আমি ওই জায়গায় বইসে তারপরে খেয়াল উঠছি যে মরা না বাসা। আমি কই মরা, আমার ওরা কয় না বাসা, কিন্তু নড়ে টড়ে না। এর কতক্ষণ পরে দেখছি না এই ফ্যাটের কাছে একটু নড়া দেয়। এদেরকে আমি পড়তে পড়েছি প্লাস্টিকের মানুষ মনে হয়, এই কাদা ফিরে তুই দিছে। মানে এমন জীর্ণ শীর্ণ আর এমন কৌশলগত, এই মহিলার ওই জায়গা কানটা নিয়ে থুয়ে দিছে, বিক্রি করতেছে। কৌশল তো বোঝেন নাই? কৌশল তো হেকমত। এই হেকমত কইরা ওইখানে টাকা কামাই করতেছে। তো এখন এইরকম বুড়ো এক মহিলা আবু বকরের দাঁড়া উঠছে। আবু বকরের জিজ্ঞাসা, আবু বকর আপনি আমার ছেলের চেনেননি? আবু বকরকে আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম মালিক ইবনে সিনান। চিনেননি আপনি? আবু বকরকে হ্যাঁ চিনি তো। কয় যে আজকে সকালবেলা কালিমা পড়ছে।
আজকে সকালবেলা কালেমা পড়ছে, মুসলমান হয়েছে। হ্যাঁ চিনি, আবু বকর আমার ছেলেটা কত মানুষ ফেরত আসলো জিহাদের ময়দান থেকে, আমি তো আমার ছেলের জন্য দাঁড়াই রয়েছি, আপনি আমার ছেলের খবরটা দেন, আমার ছেলে কি শহীদ হয়েছে নাকি জীবিত আছে। বিশেষ করেন আমি মা আমার সন্তানের জন্য অপেক্ষা করতেছি। আবু বকর সিদ্দিক এই মহিলার দিকে চাইয়া চিনতে পড়ে গেছে, কি কব ওই মহিলারে, ওনার সওয়াল তো শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুল নিজে জানাজা কইরা যেই জিহাদের ময়দানে শহীদ হয়েছে ওই জায়গা কবর দিয়ে ধুয়ে তারপরে আসে। আর সেই মহিলা জিগাইতেছে যে আবার ছেলের খবর কর। আবু বকর সিদ্দিক আপনার সাথে নবীর সাথে দেখা হয় নাই? কহা দেখা হয়েছে, সাহাবাগোর সাথেও দেখা হয়েছে, আপনি তার কাছে জিজ্ঞাসা করেন নাই? মহিলাকে হওয়া বাজান জিজ্ঞাসা করছিলাম কিন্তু নবী কোনো উত্তর দেয় নাই। আবু বকর সিদ্দিক চিন্তা করছে নবী যেহেতু উত্তর দেয় নাই সেহেতু আমি অ্যাডভান্স হইয়া বাড়তি হইয়া তার উত্তর দিব কেন? নবীর উপর তো আমার কোনো কথা চলবে না। নবী ভালো মনে করলে বলতো, নবী মনে হয় এই জন্যই বলে নাই যে উনি একজন মুরব্বী মহিলা, সন্তান হারানোর শোক, সন্তান হারানোর ব্যথা, সন্তান হারানোর কষ্ট এটা উনি সহ্য করতে নাও পারে, হয়তো দু একদিন গেলে আস্তে আস্তে ধৈর্য ধারণ হবে, এই জন্য নবী হয়তো এমার্জেন্সি বলে নাই। তো আবু বকর সিদ্দিক কয় নবী কি কইছে? কয় নবী কয় নাই, নবী বলছে পিছনে আবু বকর আসবা লাগছে, তারে জিজ্ঞাসা করো। আবু বকর তুমি আমারে কও আমার ছেলেটা কই? আর আবু বকর সিদ্দিক চিনতে পেরে গেছে নবী কয় নাই, আমি কই কেমায়। তারপর ওনার সাওয়াল গেছে মইরা, যদি বাঁচা থাকতো শহীদ হয়ে গেছে, বাঁচা থাকলে কয়তাম। তা আবু বকর সিদ্দিক কয় আপনি বসেন, বসেন, আপনি আপনার ছেলে আসবে না, এইটুক বলে ফেলাইছে। এই যে এইখানে এই বিষয়টা নিয়ে যদি আবু বকর সিদ্দিক এমন কথা বললো কেন, এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করেন তাহলে আলোচনার উত্তর হলো মানুষের হালত, ওলি আল্লাহদের হালত, বুজুর্গানের দিনদের হালত সব সময় এক থাকে না, মাঝে মাঝে হালাতের পরিবর্তন হয়, মাঝে মাঝে হালাতের কি হয়? পরিবর্তন হয়। মনসুর হাল্লাজের হালাতের কি হয়েছিল? পরিবর্তন হয়েছিল। আপনারা যারা ইতিহাস জানেন, ইতিহাসবিদ যারা, মনসুর হাল্লাজের হালাতের পরিবর্তন হয়েছিল। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হারিয়ে যাওয়ার পরে তার হালাতের পরিবর্তন হয়ে গেছিল। এরকম একটা পরিবর্তন আবু বকরের রয়ে গেছে। উনি কি কয়ে ফেলাইছে তা নিজেও ঠিক পায় নাই, কইছে যে আপনি বসেন, আপনার ছেলে আসতেছে। এই মহিলা তো খুশি হয়ে গেছে, আবু বকর বলছে আমার ছেলে আসতেছে, তাইলে কি আর না আইসে পারে? এখন খুশি জন্মের